একদিকে ভুতুরে ভোটার নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর এই ভুতুরে ভোটার নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। এবার ভুতুরে ভোটার নিয়ে মমতার তৈরি কমিটি, কোর কমিটির বৈঠক একদিকে রয়েছে। এই বৈঠকে একাধিকের উপস্থিতির কথা উঠে আসছে। কোর কমিটির বৈঠক, ভুতুরে ভোটার নিয়ে মমতার তৈরি কমিটি, কোর কমিটির সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাধিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি ভুতুরে ভোটার নিয়ে আলোচনা। এই মুহূর্তে তৃণমূল ভবনে একে একে তৃণমূল নেতৃত্ব তারার উপস্থিত হচ্ছেন। এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি। একদিকে কোর কমিটির এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভুতুরে ভোটার নিয়েই মমতার তৈরি কমিটির এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাধিক বিষয় আলোচনা হবে। আর কি কি বিষয় উঠে আসছে, বিপ্লব রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বিপ্লব, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এই বৈঠকে উপস্থিত থাকছেন, কি আপডেট রয়েছে? দেখো, তোমাকে যেটা বলি যে কোর কমিটির আজ প্রথম বৈঠক, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন সেই কোর কমিটির আজ প্রথম বৈঠক। ভুতুরে ভোটার ঠেকাতে যে কোর কমিটি, সুব্রত বক্সির নেতৃত্বে তৃণমূল ভবনে হবে এই বৈঠক। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই বৈঠক শুরু হবে এবং এই বৈঠকে বিভিন্ন জেলার সভাপতিরা যেমন থাকবেন, তেমন চেয়ারম্যানদেরও ডাকা হয়েছে। সভাপতি, চেয়ারম্যান এবং শীর্ষ নেতারা কিন্তু উপস্থিত থাকছেন এই কোর কমিটির বৈঠকে। এই কোর কমিটির বৈঠকে মূলত ভুতুরে ভোটার ঠেকাতে বিস্তারিত আলোচনা হবে এবং এই কোর কমিটির যে বৈঠক, সেখান থেকে সুব্রত বক্সি দিক নির্দেশিকা করে দেবেন কিভাবে ভুতুরে ভোটার ঠেকাতে হবে এবং কিভাবে এই কাজগুলো মানে 26 যে বিধানসভা নির্বাচন, 26 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবং দ্রুত গতিতে এই কাজ করতে হবে, এমনটাই কিন্তু নির্দেশিকা দেবেন সুব্রত বক্সি। এবং তোমাকে বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতারা তারা রীতিমতো উদ্বিগ্ন এই ভুতুরে ভোটার নিয়ে। এবং গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই বৈঠক থেকে তথ্যসহ গুজরাট, হরিয়ানায় যে ভুতুরে ভোটার বা গুজরাট হরিয়ানা থেকে যে প্রচুর যে নাম, সেই নাম আমাদের রাজ্যে ভোটার তালিকায় ঢোকানো হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই উদ্বেগ প্রকাশের পরে কিন্তু তিনি একটি কমিটি তৈরি করে দিয়েছিলেন সুব্রত বক্সির নেতৃত্বে এই কমিটি। এবং সেই কমিটির যে প্রথম বৈঠক, এবং সেই বৈঠক মূলত সুব্রত বক্সি আজ জেলা সভাপতি এবং চেয়ারম্যানদের যারা উপস্থিত থাকবেন তাদেরকে রীতিমতো নির্দেশিকা দেবেন কিভাবে ভুতুরে ভোটার ঠেকাতে কাজ করবে। এবং তোমাকে বলে রাখি যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে তৃণমূলের আজকে 4 প্রতিনিধি, এবং তৃণমূল কংগ্রেসের 4 প্রতিনিধি তারা রীতিমতো নির্বাচন কমিশনের কাছে তথ্য দেবেন যে ভুতুরে ভোটার ভিন রাজ্য থেকে আনা হয়েছে এই রাজ্যে। এবং এর জেলা সভাপতি থেকে শুরু করে চেয়ারম্যানদের উপস্থিতির কথা তুমি বলছো, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এই কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন, কি জানতে পারা যাচ্ছে? একদমই, দেখো যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় যে কমিটি করে দিয়েছিলেন, সেই কমিটিতে যে সভাপতিরা যেমন রয়েছেন, সেরকম জেলা সভাপতির পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু রয়েছেন এই কমিটিতে। অর্থাৎ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু কমিটিতে রয়েছেন, সেই কারণে আজকে যেহেতু কমিটির প্রথম বৈঠক, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ দিতে পারেন এমনই জল্পনা চলছে। এবং আদৌ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন কি আসবেন না, তা কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সূত্র বা তৃণমূল ভবন থেকে কিন্তু স্পষ্টভাবে জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কমিটিতে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় গঠিত কমিটি, এবং সেই কমিটিতে থাকতে পারেন, অর্থাৎ আজ প্রথম কমিটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকতে পারেন, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। যদিও সকাল থেকেই, তবে বিপ্লব এখনো পর্যন্ত কে কে এসেছেন কি জানতে পারা যাচ্ছে বা কি দেখতে পাচ্ছ?
বিপ্লব, একটু বিরত করবো তোমাকে। এই মুহূর্তে বিজেপি মুখপাত্র জগন্নাথ চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জগন্নাথ বাবু, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া কোর কমিটি আজ ভুতুরে ভোটার নিয়ে সেই কমিটির বৈঠক রয়েছে, ঠিক কতটা তাৎপর্যপূর্ণ হতে পারে বা আদৌ এই বৈঠকের পর কি কোনো লাভ হবে? বিভ্রান্তি তৈরি করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস যদি চায়, এই তো ঘোষণা মতো আজকে কোর কমিটির বৈঠক হচ্ছে, প্রকাশ করুন না বিধানসভা ধরে কতগুলো এরকম হরিয়ানা গুজরাটের ভোটার তারা পেয়েছেন। এবং শুধু এপিক নাম্বার 1 হলেই তো তারা পশ্চিমবঙ্গের ভোটার না। নির্বাচন কমিশন এ নিয়ে স্পষ্টীকরণ দিয়েছে। নির্বাচন কমিশন এ নিয়ে স্পষ্টভাবে বলে দিয়েছে যে একটা সময় পুরনো সিরিজের আলফা নিউমেরিক যে সিরিজ ছিল, যখন ম্যানুয়ালি ভোটার এপিক নাম্বার তৈরি হতো, তখন উভয় রাজ্যের ক্ষেত্রে একই সিরিজের এপিক নাম্বারে অন্য ভোটার থাকতে পারে, ডুপ্লিকেটেড ভোটার থাকতে পারে। সেটাই হয়েছে। তারপরেও কমিশন বলে দিয়েছে এই যে পুরনো ভোটারদের ক্ষেত্রে যখন ম্যানুয়াল সিস্টেম ছিল, সেটা বদল করে ইউনিক এপিক নাম্বার তৈরি করে দেওয়া হবে। বিতর্ক সেখানে শেষ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু তারপরেও ভোটার তালিকা নিয়ে যদি বিভ্রান্তি থাকে, তাহলে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটি বিধানসভা ধরে ধরে তারা দেখাক যে কোন বিধানসভায় কত তারা হরিয়ানা, গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের ভোটার পেয়েছে। এটা দেখাতে তারা পারবেন না, তখন এরকম ধরনের কোনো পরিস্থিতি তৈরিই হয়নি। আসলে হারের ভয়, অতীত হয়ে যাওয়ার ভয়, এবং সেজন্য হিন্দু বাঙালি এবং হিন্দু ভাষাভাষী বাঙালি এদের ভোট কাটবার জন্য এটি একটি নতুন কৌশল, যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে না গত কয়েকটি নির্বাচন ধরে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো জগন্নাথ বাবু। আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি বিপ্লব ছিলেন, বিপ্লবকেও ধন্যবাদ জানাবো। একদিকে এই কোর কমিটির বৈঠক ভুতুরে ভোটার নিয়ে তৎপর, একদিকে তৃণমূল কংগ্রেস। আর এই বৈঠকে ভুতুরে ভোটার নিয়ে একাধিক বিষয় আলোচনা করা হবে। বিভিন্ন জেলার সভাপতি থেকে শুরু করে চেয়ারম্যানদের উপস্থিতির কথা রয়েছে। ইতিমধ্যেই ব্রত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু তারা এক এক উপস্থিত হচ্ছেন এবং আসছেন অন্যান্য তৃণমূল নেতৃত্ব।